আমি তো এত পয়সাওয়ালা লোক না, আমি একজন কৃষক পরিবারের ছেলে। আমাদের এখন কৃষকের দিকে একটু নজর দেওয়া উচিত। আমরা এখনো কৃষকের দিকে তাকাচ্ছি না। আমরা যদি কৃষক না বাঁচাইতে পারি তাহলে আমরা বাঁচবো না, তাহলে বাংলাদেশ বাঁচবে না। এইটাই হলো নতুন বাংলাদেশের কাছে আমার চাওয়া। বন্যা পরবর্তী কিন্তু একটা বড় ক্রাইসিস চলবে। যে যার মতো করে যার যার অবস্থান থেকে এই বন্যার্থদের সহযোগিতা করে উদ্যোগটা যখন নেওয়া হচ্ছিল তখন থেকেই আমি জানি, কারণ এটার যে অর্গানাইজার আমারই ছোট ভাই ব্রাদার। তো আমি তো এত পয়সাওয়ালা লোক না, আমি তো আর অন্যভাবে পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না। তো আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আছে, পরিশ্রম করে যতটুকু ওদের সাথে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি, ওই জায়গা থেকেই আর কি আমার আশা। এবং নিঃসন্দেহে এইটা একটা ভালো উদ্যোগ। কারণ দেখেন, এখন তো বন্যা চলছে, বন্যা পরবর্তী কিন্তু একটা বড় ক্রাইসিস চলবে, যেটা ওদের সাথে আমি একমত ছিলাম যে হ্যাঁ, ওই সময় একটা বড় সাপোর্ট দরকার। এবং আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ, আমি জানি না কীভাবে দেখছে, কিন্তু নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। এই ফান্ডটা তো নিশ্চয়ই একটা ভালো কাজে লাগবে, এই বন্যার্থদের সহযোগিতায় কাজে লাগবে। এবং আমি মনে করি যে শুধু ছাত্ররা না, শুধু সংস্কৃতি কর্মীরা না, দেশের যারা বিত্তবানরা আছেন নিশ্চয়ই তারা কন্ট্রিবিউট করছেন। তারা যদি সবাই মিলে আরও এগিয়ে আসে তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো হবে। এবং এই যে মহামারী চলছে, আমাদের একখণ্ড বাংলাদেশ পানির নিচে ডুবে যাচ্ছে, মানুষের হাহাকার চলছে, এইটা মনে হয় আমরা খুব সহসাই, মানে এটা তো আমাদের জন্য একটা যুদ্ধ। তো আমরা এত বড় একটা যুদ্ধে আমরা জয়ী হয়েছি, এই যুদ্ধ আমরা নিশ্চয়ই জয়ী হয়ে যাবো আর কি। এইখানে এই স্টেজে দাঁড়িয়ে আসলে আমার জন্য মন্তব্য করাটা খুব ডিফিকাল্ট যে আসলে কন্ট্রোভার্সি হচ্ছে কি না বা কারা বলছে। এখন দেখেন, প্রতিটা জিনিসেরই ভালো এবং মন্দ দিক থাকে, মুদ্রার এপিঠ ওপিঠ যেরকম থাকে এটারও এরকম। এখন যারা করছে তারা তো করতেই পারে, কিন্তু আমি যতটুকু জানি যে এই ধরনের, আমার ব্যক্তিগত অভিমত হলো যে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে পজিটিভ। এখন কেউ যদি সমালোচনা করে, সমালোচনা করার রাইটস তাদের আছে, কন্ট্রোভার্সি করার রাইটস তাদের আছে, এটা তাদের পয়েন্ট অফ ভিউ। এখন এইটা নিয়ে আসলে আমি কি বলবো, আর আমার তো আসলে মতামত নাই। আমি এটাকে সাপোর্ট করি, এই জন্যই আমার আশা। আমি একজন ব্যক্তি মানুষ, আমি একজন শিল্পী। তো শিল্পীর কাজ হলো সত্যের পক্ষে থাকা, সুন্দরের পক্ষে থাকা, মানবতার পক্ষে থাকা। সো যে কোনো ধরনের সিচুয়েশানই আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। সেইটা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে বহির্বিশ্ব পর্যন্ত, সেইখানে আমার কন্ট্রিবিউশন থাকবে। আমি যতদিন বেঁচে আছি, এটা আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আমি মানবতার পক্ষে কাজ করে যাব। এখন ভুল ত্রুটি হইতে পারে, আমি তো মানুষ। আমার ভক্ত অনুসারীদের আমি শুধু এইটুকুই বলবো, যারা আমাকে ভালোবাসেন এবং যারা আমাকে ভালোবাসেন না তাদেরকে আমি বলবো যে দেশে যেহেতু একটা দুর্যোগপূর্ণ সিচুয়েশান চলছে, এই সিচুয়েশানে যে যার মতো করে যার যার অবস্থান থেকে এই বন্যার্থদের সহযোগিতা করুন। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা হাসি মুখের বাংলাদেশ চাই, আমরা একটা ক্ষুধা দারিদ্র্য মুক্ত আমরা একটা বাংলাদেশ চাই। আমাদের দেশে 80% কৃষক। আমরা এখনও কৃষকের দিকে তাকাচ্ছি না। আমি একজন কৃষক পরিবারের ছেলে এবং আমি নিজেও কৃষিকাজের সাথে সম্পৃক্ত, এই জন্যই বললাম আর কি যে এই মুহূর্তে বলাটা কতটুকু সম্পৃক্ততা আছে এটা আমি জানি না, বাট আমি এটা বলবোই, সব জায়গায় আমি বলার চেষ্টা করব। এবং আমি বলবোই যে আমাদের এখন কৃষকের দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে কৃষকরা। আমরা যদি কৃষক না বাঁচাইতে পারি তাহলে আমরা বাঁচবো না, তাহলে বাংলাদেশ বাঁচবে না। ঠিক আছে, এইটাই হলো নতুন বাংলাদেশের কাছে আমার চাওয়া।